আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মুল লুগা আরাবিক ইনস্টিটিউটের আজকের কুরআন কোর্স ১৭ নাম্বার ব্যাচের ২৩ নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আর মাত্র ১ মাস ক্লাস বাকি আছে। তো আমরা শেষ দিকে একটু উপস্থিতি সংখ্যা কম হয়ে যায়। তারপরেও যারা শেষ অবধি টিকে থাকে আসলে তারাই ভালো করে। আমরা আর মাত্র রেকর্ডেড ক্লাস পাবো ২ থেকে ৩টা। রেকর্ডেড ক্লাস সাধারণত 25 থেকে 26টা হয়, আর শেষ দিকে আমরা ৮-১০টা ক্লাস মস্ক প্লাস কিছু নিয়ম কানুন আমরা শিখবো। শেষ দিকের ক্লাসগুলো আমরা নিয়ম কানুন এবং মস্ক করব। তাহলে আজকের ক্লাস চলেন আমরা শুরু করে দিই। আজকের ক্লাস মূলত হবে নুন সাকিন এবং তানবিনের। আমরা গত ক্লাসে মাদের বিবরণ সমূহ পড়েছি, মাদ 10 প্রকার মাদ। আমরা সেগুলো গত 2 ক্লাসে দেখেছি। আজকে আমরা দেখব নুন সাকিন এবং তানবিন সমূহ, এবং আজকে আমরা নতুন আরেকটি সূরা প্র্যাকটিস করব, নতুন আরেকটি সূরা মস্ক করব, সূরা কাফিরুন। ওকে, চলুন আমরা নুন সাকিন এবং তানবিন আজকের ক্লাস শুরু করে দেই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রিয় ভাইরা? জি হুজুর। জি, দেখতে পাচ্ছি হুজুর। আচ্ছা দেখেন, নুন সাকিন এবং তানবিন। নুন সাকিন কাকে বলে এবং তানবিন কাকে বলে? নুন সাকিন বলে হচ্ছে জজম ওয়ালা নুনকে, অর্থাৎ নুনের উপর যে জজম থাকবে, অর্থাৎ নুনের উপর যে সাকিন থাকবে, এই সাকিনটা এই নুনের উপর এই জজমটা হওয়াতেই আমরা নুনকে আমরা বলবো নুন সাকিন। অর্থাৎ এই নুনের উপর যে জজমটা হলো তাকে আমরা বলবো নুন সাকিন। নুনের, আবারও বলছি, নুনের উপর যদি জজম থাকে, নুনের উপর যদি সাকিন থাকে, তাহলে জজম সাকিন সেম বিষয়। যদি নুনের উপর সাকিন বা জজম থাকে তাহলে আমরা তাকেই আমরা বলবো, সেই নুনকে বলবো নুন সাকিন। এবার আমরা আসি তানবিন কাকে বলবো। তানবিন আমি ইতিপূর্বেও বলেছি তানবিন কাকে বলবো। তানবিন বলবো হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আমরা তানবিন কাকে বলবো? তানবিন বলবো হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে আমরা তানবিন বলবো। আমরা ইতিপূর্বে কি তানবিনের প্র্যাকটিস করেছি? আমরা তানবিন করি নাই। আচ্ছা দেখেন, তানবিনের ভেতরে নুন সাকিন লুকিয়ে থাকে, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে। দেখেন এই যে বা আলিফ দুই জবর বান, এই যে বা আলিফ দুই জবর বান, তানবিনের ভিতরে যে যে বলতেছে কথাটা যে নুন সাকিন লুকিয়ে থাকে। দেখেন দুই জবর দুই জের দুই পেশকে আমরা তানবিন বলছি। যদি আমরা এখানে বা দুই পেশ বুন, এই যে বা দুই পেশ বুন, এখানে কিন্তু এই যে এইটা হচ্ছে মেইন আমাদের থাকবে, কিন্তু এখানে দেখেন এটা উচ্চারণ করতে গেলে একটি নুন চলে আসবে। আর এইটাই বলছে যে তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে। তাহলে আমরা একটু পড়ি, আমি প্রথম বলে যাই, তারপরে সবাইকে নিয়ে মস্ক করব। বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন। এই যে সাকিন গুলা লুকায়িত আছে, জিম দুই পেশ জুন, জিম দুই পেশ জুন, আর এখানে জিম নুন পেশ জুন। আমরা এইটা বললে যেটা হবে, তানবিন বললে সেটা হবে জিম নুন পেশ জুন, জিম দুই পেশ জুন, সেম হবে। এখন আমরা আসি নিচ থেকে তানবিনের প্র্যাকটিস করতে। বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। তা আলিফ দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। সা আলিফ দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। জিম আলিফ দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন। হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। খ আলিফ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। দাল আলিফ দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। দাল আলিফ দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। র আলিফ দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। ঝা আলিফ দুই জবর ঝান, ঝা দুই জের ঝিন, ঝা দুই পেশ ঝুন, ঝান ঝিন ঝুন। সিন আলিফ দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন। শিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান শিন শুন। সদ আলিফ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন, সন সিন সুন। দদ আলিফ দুই জবর দন, দদ দুই জের দিন, দদ দুই পেশ দুন, দন দিন দুন। ত আলিফ দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন, ত
তন তিন তুন দল দুই জবর জন জ দুই জের জিন জ দুই পেশ জুন জন জিন জুন আইন আলিফ দুই জবর আন আইন দুই জের ইন আইন দুই পেশ উন আন ইন উন গইন আলিফ দুই জবর গন গন দুই জের গইন গন গিন গন দুই পেশ গুন গন গিন গুন ফা আলিফ দুই জবর ফান ফা দুই জের ফিন ফা দুই পেশ ফুন ফান ফিন ফুন কফ আলিফ দুই জবর কন কফ দুই জের কিন কফ দুই পেশ উন কন কিন কুন কাফ আলিফ দুই জবর কান কাফ দুই জের কিন কাফ দুই পেশ কুন কান কিন কুন লাম আলিফ দুই জবর লান লাম দুই জের লিন লাম দুই পেশ লুন লান লিন লুন মিম আলিফ দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই পেশ মুন মান মিন মুন নুন আলিফ দুই জবর নান নুন দুই জের নিন নুন দুই পেশ নুন নান নিন নুন ওয়াও আলিফ দুই জবর ওয়ান ওয়াও দুই জের উইন ওয়াও দুই পেশ উন ওয়ান উইন উন হা আলিফ দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হুন হামজা আলিফ দুই জবর আন হামজা দুই জের ইন হামজা আলিফ দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন ইয়া আলিফ দুই জবর ইয়ান ইয়া দুই জের ইন ইয়া দুই পেশ জুন ইয়ান ইন জুন। আশা করি সবাই বুঝতে পাইছেন। একটু সবাই এখন আনমিউট করুন। সবাই শুনছেন, এখন আমরা মস্ক করব। ওকে, তাহলে সবাই Balik di Urban. সবাই Balik di Urban. ওকে, দুই জের বিন Badu Jardin. বাদ দুই পেশ গুন Badu Pesun. বান বিন গুন Banding Bun. তাহলে করতেন Tali di Jabatan. তা দুই জের তিন Tadu Jardin. তা দুই পেশ তুন Tadu Pesun. টান তিন সুন Tin Sun. সালিফ দুই জবর তান Tali Jabatan. তা দুই জের তিন Tali Jardin. দুই পেশ সুন Tadu Pesun. টান তিন সুন ইমাল দুই জবর তান Jimali di Jabatan. তিন দুই জের জিন Kim tu Jardin. দুই পেশ জুন Kim tu Pesun. Janjin Jun. দুই জবর হান Ali tu Jabatan. আ দুই জের হিন Adu Jardin. আ দুই পেশ হুন Adu Pesun. হান হিন হুন Hin Hun. খলিফ দুই জবর খন Balik di Urban. Jabatan. অ দুই জের হিন Adu Jardin. অ দুই পেশ হুন Adu Pesun. খন হিন হুন Hin Hun. তালাল দুই জবর তান Dalali tu Jabatan. দাল দুই জের দিন Dal Jardin. দাল দুই পেশ দুন Dal Jardin. দান দিন দুন Dandin Dun. দালাল দুই জবর দান Dal Jardin. দাল দুই জের দিন দাল দুই পেশ দুন দান দিন দুন দুই জবর রন দুই জের দিন র দুই গুণ রন রিন গুণ জালিব দুই জবর জান জা দুই জের দিন
যা দুই পেশ জাল দুই পেশ ধান ঝিন ঝুন জান জিন জুন দুই জবর সান সিন আলি জবর সান সিন দুই জের সিন সিন দুই জের সিন সিন দুই পেশ সুন সিন দুই পেশ সুন ধান সিন সুন শান সিন শিন আলি দুই জবর শান সিন আলি দুই জবর শান শিন দুই জের শিন সিন দুই জের সিন শিন দুই পেশ সিন দুই পেশ সুন শান শিন শুন শান সিন সদ আলি দুই জবর সন সাদ আলি দুই জবর শান সদ দুই জের সদ দুই জের সিন সদ দুই পেশ সুন সাদ দুই পেশ সুন সন সিন সুন শান সিন সুন সদ আলি দুই জবর সাদ আলি দুই জবর শান দুই জের দিন দুই জের দিন দুই পেশ দুন দুই পেশ দুন দন দিন গান দিন দুন আলিফ দুই জবর কন ত দুই জের তুন দুই জের তিন তন Tog tin tun ত দুই পেশ তুন জল তন তিন তুন তন tin tun জলিফ দুই জবর জন জলিক দুই জবর জান জ দুই জের জুইন দুই জের জিন জ দুই পেশ জুন জন জিন জুন গান জিন জন আইন আলিফ দুই জবর আন আইন আলিক দুই জবর গান আইন দুই জের আন আইন দুই জের তিন দুই পেশ রুন আইন দুই পেশ গুন আন আইন রুন আন ইন উন ওয়ান আলিফ দুই জবর বন গান আলিক দুই জবর ওয়ান দুই জের গিন গান দুই জের গিন ওয়ান দুই পেশ গুন ওয়ান জিন গান জিন আলিফ দুই জবর ফান আলিক দুই জবর ফান দুই জের তিন দুই জের তিন তা দুই পেশ ফুন দুই পেশ কান তিন ফুন কফ আলিফ দুই জবর কন দুই জবর Pan কফ দুই জের কিন দুই জের কিন পেশ ফুন দুই পেশ ফুন কন তিন ফুন গান কাফ আলিফ দুই জবর কান তাকলি দুই জবর কান কাফ দুই জের কিন দুই জের কিন কাফ দুই পেশ ফুন দুই পেশ ফুন কান গান লাম আলিফ দুই জবর লান লাম আলিক দুই জবর লাম দুই জের লিন লাম দুই জের লিন লাম দুই পেশ লিন লাম দুই পেশ লুন লান লিন লুন লান লিন লুন মিম আলিফ দুই জবর মান মিম আলিক দুই জবর Jagoraman মিম দুই জের মিন
মিম দুই জের মিন, দুই জের মিন, মিম দুই পেশ নুন, মিম দুই পেশ মুন, দুই পেশ মুন, মান মিন মান মান মিন মিন মুন, মিন নুন, মান মান মিন মুন নুন আলিফ দুই জবর নান, নুন আলিফ দুই জবর নান নান, দুই জেরে নিন, নুন নুন দুই দুই জের জের নিন, নিন জের মিন, নুন দুই পেশ নুন, নুন দুই পেশ নুন নান নুন, নান নান নিন নুন ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও আলিফ দুই ওয়াও জবর ওয়ান, দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াই দুই জের উইন ওয়াও দুই পেশ জুন, ওয়াও দুই ওয়াও পেশ দুই উন, পেশ উন ওয়ান মিন হুন, ওয়ান উইন উন আলিফ দুই জবর আলিফ দুই জবর দুই জবর হ্যাঁ হা দুই জেরে হিম, হা দুই জের হিন জের হিন, হা দুই পেশ হুন, হা হা দুই দুই পেশ পেশ হুন হান হিন হুন, ওকে। তাহলে আর দুইটা বাকি আছে। হামজাত আলিফ দুই জবর আন, হামজা আলিফ দুই জবর আন, হামজা দুই জেরে ইন, হামজা দুই হামজা জের দুই জের ইন, হামজা দুই পেশ উন, হামজা দুই হামজা পেশ দুই উন, পেশ উন, আন ইন উন, আন ইন আন উন, ইন উন, ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া আলিফ দুই জবর ইয়া, আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জেরে হিন, ইয়া ইয়া দুই দুই জের জের ইন, ইন, ইয়া দুই পেশ জুন, ইয়া দুই ইয়া পেশ দুই উন, পেশ উন, ইউন, ইয়া নে য়ে নে জুন। ইয়া ইয়া নিন উন, নে উন, ওকে, মাশাআল্লাহ। আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন তো যে তানবিনটা এখন মোটামুটি মুখটা খুলে গেল না তানবিনের কি? হ্যাঁ হ্যাঁ, এটা এটা আপনারা নিজেরাই শুনাইতে পারবেন না এই চারটা সবাই? সবার থেকে শুনি একবার করে। সবাই বলতে পারবেন না? ওকে, বলুন দেখি শরীফুল মন্ডল ভাই, এই প্রথম দুই লাইন বলবেন। এটা বলুন। বলবো হুজুর? হ্যাঁ বলুন। আচ্ছা, তয়া জবর তয়, র র আলিফ দুই জবর রন, তয় রন, হ্যাঁ শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইন, শাই ইন, আইন ইয়া জবর আই, নুন দুই জের নিন, আই নিন, শিন 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 জবর শাহ। এটা আচ্ছা আচ্ছা, শিন জবর শা, র জবর র, শার, বা আলিফ দুই জবর বান, শারবান, হা আলিফ জবর হা, শিন জের শি, হাসি, দাল দুই জের দিন, হাসি দিন, হা আলিফ জবর হা, ফা জের ফি, হাফি, জ দুই পেশ দুন, হাফিদুন, হাফিজুন, হ্যাঁ মা আলিফ জবর মিম আলিফ জবর মা, লাম আলিফ লাম আলিফ জবর দুই জবর লান, মালান, দাল আলিফ জবর দা, ফা জের ফি, দাফি, কফ দুই জের কিন, দাফিকিন। ওকে, এবার আপনি থাকেন, আরেকজন ভাই বলুন। শরীফুল মন্ডল ভাই বললেন, এবার বলবেন আলী হালদার ভাই। ঠিক আছে স্যার, বলছি। নিচের লাইনটা বলবেন ভাই। নিচের লাইনটা হ্যাঁ
সিন আলিফ জবর সা, হাজের হি, দাল দুজের দিন, শাহিদিন। কাফ ওয়াও জবর কাউ, লাম দুজের দুপেশ লুম, কাউলুন। কাউলুন, কফ মোটা না, কফ ওয়াও জবর কাউ, লাম দুই পেশ লুন, কাউলুন। কাউলুন। মিহাদান, মিহাদান। ঠিক আছে, ওটা মিহাদান। হ্যাঁ ঠিক আছে। মুতাইন, মুতাইন, মুতাইন। মুতাইন, মুতাইন। হুম। সুহুদুন, হ্যাঁ শুহুদুন, স্পষ্ট শিন, শুহুদুন। সুহুদুন। হ্যাঁ। বিফাকান, কেন বিফাকান, ওয়াও না উই, ওয়াও জের উই, আলিফ জবর ফা, ফা আলিফ জবর ফা, কফ আলিফ দুই জবর কান, বিফাকান। হ্যাঁ এটা হবে, এটা হবে ইফাকান। বিফাকান, হ্যাঁ। তারপরটা হবে ইয়া ওয়াও জবর ই, ইয়াউমিন, ইয়ামিন, ইয়াউমিন। ইয়াউমিন। তারপর হবে স্যার মুহিতুন, মুহি, মুহিতুন, মুহিতুন। মুহিত। আপনি এই যে জব মানে বানান করে ছাড়া পড়ছেন ভালো, যারা যারা বানান করা ছাড়া পড়তে পারবেন তারা বলে দিবেন, যেমন শাহিদিন, কাউলুন, মিহাদান, মুতাইন, শুহুদুন, বিফাকান, ইয়াউমিন, মুহিতুন, এভাবে বলে দিবেন, তো যেন ভুল না হয়। আচ্ছা, তারপর আরেকজন ভাই বলবেন। আচ্ছা, এবার আরেকজন বলবেন, ফুল মোহাম্মদ ভাই। জি হুজুর। হ্যাঁ বলুন, এই নিচেরটা। আচ্ছা, হুম। সা জবর সা, জিম জবর সা। না না, এই যে এইটা, এই যে 3 নাম্বার। 3 নম্বর লাইনটা। জি। জি হুজুর। কফ, কফেশ কু, আইনো অফিস কু, কাউ, দাল, দাল দুপে দুন, কাউদুন। হুম। কফ, কাফিয়া, কাফ, কাফ জবর কা, কাফিয়া জবর কা, কবজে ইয়া জরিয়া, কাফিয়া জবর কই, ইয়াজের ই, কই ই, কাফিয়া জবর কই, মিম, ইয়াজের মিম ই, তা জবর ইয়াজের ই, ইয়াজেরি, কই। ইয়াজেরি মিম, মিম জবর মা, মিম। তা দুই পেশতুন। ও আচ্ছা, মিম জবর মা, তাজের দিন কাই, কাইয়ুম, কাইয়ুম, কইয়িমাতুন, কইয়িমাতুন। কাইয়ুমাতুন, কাইয়ুমাতুন, মাটা ভালো করে বলুন, কইয়িমাতুন। কাইয়ুমাতুন। হ্যাঁ, তারপর আইন জবর আ, সিনজের, সিনজের সি, ইয়া সিন জবর সিন, ইয়া, ইয়া জবর সাই, তা, তা দুপেস্তুন, আই, আশ, কি হলো? আসিয়াতুন, আশিয়াতুন, আশিয়াতুন। আশিয়াতুন। তা জবর তাওয়া জবর তা, ওয়া ওয়া, তাওয়া, তাওয়াবেতুন। তারপর বলুন তাওয়াবান, তারপর বলুন তাওয়াবান, তাওয়াবান শিন,
সালেমুন সালামুন সালামুন শাব্বাতুন 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 হবে না হুজুর? সুবাতান 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 আপনার হচ্ছে না কেন? সুবাতান আতাআন গাসিকিন সুবাতান আই আতাআন আতান আতাআন আতান গাসিকিন। আই গশকিন। আপনি ভালোভাবে পড়বেন। আপনার কিন্তু আপনি কি পড়েন নিয়মিত বাসায়? বাসায় চেষ্টা করি। বেশি বেশি চেষ্টা করা উচিত ফুল মোহাম্মদ ভাই। জি জি। আচ্ছা, এবার জিয়ারুল মন্ডল ভাই, তারপর মইনুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি লাস্ট লাইনটা একটু ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, শুরু করুন ভাই। সাজ্জাজান গসসাকন ফাআলুন আনিয়াতুন কিজাবান ওয়াহাজান ওয়াহাজান, জাকারন এটা বড় ওয়াহাজান। হ্যাঁ, ওয়াহাজান জাকারন জাহাদান। ওকে। তারপর লাস্ট মইনুল ভাই, আপনি লাস্ট লাইনটা। হুজুর আমি এই মিনিট 5-7 আগে জয়েন হলো, আমি ঠিক মানে বুঝতে পারছি না মানে শেষের গুলো আর কি। আচ্ছা, যেটা পারুন সেটা বলুন। কোন লাইনটা বলবো বলুন, একটু চেষ্টা করছি। এই যে 3 নাম্বার লাইন বলুন। কু কুই কুই উই ডান ওয়া উই ডান বলুন ওয়া উই। আমার সাথে হ্যাঁ সাথে বলুন। আমার সাথে সাথে বলুন। কুউদুন উইনাতুন মাতুন। উইমাতুন হ্যাঁ, আশিয়াত আসিয়াতুন তাওয়াবান তাওয়াবান সালামুন সালামুন সুবাতান আতাআন। আতাআন গাসিকিন। এই তো পেরেছেন। তাহলে নুন সাকিন আজকে শেষ। আমরা আচ্ছা, নুন সাকিন এবং তানবিন, আমরা তানবিন পড়লাম, নুন সাকিন তো আমরা দেখলাম। নুনের উপর যদি সাকিন হয় বা জজম হয় সেটা হচ্ছে নুন সাকিন। তানবিন হচ্ছে দুই পেশকে দুই পেশকে তানবিন আমরা বলবো। আচ্ছা, নুন সাকিন পড়ার এবং তানবিন পড়ার কিছু নিয়ম আছে। নুন সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়, শুধু আজকে এটা জেনে রাখুন। নুন সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব মানে পরিবর্তন করা বা বদল করা, ইদগাম মানে মিলিত হওয়া, ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা, ইকফা মানে গোপন করা। ইকলাব মানে হচ্ছে বদল করা বা পরিবর্তন করা। দেখেন, ভালোভাবে দেখেন। ইকলাব মানে বদল করা বা পরিবর্তন করা। ইদগাম মানে মিলিত হওয়া, ইজহার মানে স্পষ্ট হওয়া, ইকফা মানে গোপন করা। আবার বলছি, ইকলাব মানে বদল করা বা পরিবর্তন করা, ইদগাম মানে হচ্ছে মিলিত হওয়া, ইজহার মানে স্পষ্ট হওয়া, ইকফা মানে গোপন করা। ইকলাবের একটি হরফ আছে, সেটা হচ্ছে বা। ইকলাবের হরফ একটি বা। ইদগামের হরফ 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, ইয়ারমালুন যাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি। ইজহারের হরফ 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। ইকফার হরফ 15টি:
ইকফার হরফ 15টি এখানে আমরা দেখব। তা সা জিম দাল দাল, তা সা জিম দাল দাল, ঝা সিন শিন সদ দ ত জ, ফা কাফ কাফ। তা সা জিম দাল দাল, ঝা সিন শিন সদ দ ত জ, ফা কাফ কাফ। এই তো ইকফার হরফ 15টি। তাহলে ইকফার হরফ 15টি, ইজহারের হরফ 6টি, ইদগামের হরফ হচ্ছে 6টি এবং ইকলাবের হরফ 1টি। তাহলে ইকফার হরফ 15টি আরেকবার আমি একটু বলি। তা সা জিম দাল দাল, ঝা সিন শিন সদ দ ত জ, ফা কাফ কাফ। এই তো তাহলে সে ইকফার হরফ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রথমে দেখব ইকলাব। ইকলাবের হরফ 1টি। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। নুন সাকিন, দেখুন ভালোভাবে বিষয়টা দেখুন। আচ্ছা, আজকে কি নিতে পারবেন? এটা হচ্ছে বিষয়। মাথার উপর দিয়ে লোড হয়ে যাবে আবার বেশি। লোড হয়ে গেলে তো মুশকিল। কঠিন লাগবে কি বিষয়গুলো? দেখেন তো, আমি পড়াবো, কন্টিনিউ করবো এটা, না সূরা মস্কে যাব? পুরো মস্ক হয়ে যান হুজুর ভাই। কঠিন লাগছে? করে দিলে করে দিতে পারেন হুজুর। নুন সাকিনটা তো সোজা আছে, এটা আচ্ছা, যতটা হয় এই যে কম। এই ইকলাব এটা পড়াবো আজকে। হ্যাঁ হ্যাঁ, একটা করিয়ে দিন। আচ্ছা, একটা পড়িয়ে দেই। ইকলাব যেহেতু একটি হরফ, এই একটি হরফ পড়াই দেই। দেখেন, নুন সাকিন বা তানবিনের পরে, আগে আমরা জেনে নেই ইকলাব মানে হচ্ছে পরিবর্তন করা। এবার মনে রাখতে হবে নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে। আসসালামু আলাইকুম। এই তো ভাইয়া, কোথায় তুমি? না, বাসায় কেমনে যাও? এই তো পড়াশোনা। না, ওই পড়াশোনা বলতে টিউশনে, অন্য পড়াশোনা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মামা খাওয়া দিয়েন। দোয়া থাকবে, আসিয়াতে খাওয়া দিবে। অনেক অনেক দোয়া, সত্যি অনেক অনেক দোয়া থাকলো মন থেকে, এসে খাওয়া দিবি। ঠিক আছে? অনেক অনেক দোয়া থাকলো, কিন্তু কথা হচ্ছে খাওয়া দিবি এসে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। তুই ক্লাসটা নিয়ে আয়, দোয়া থাকলো, অনেক অনেক দোয়া থাকলো। আল্লাহ ভরসা। যাও আমার। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, একটু দুঃখিত, আহ, একজন বন্ধু ফোন দিয়েছিল, এই জন্য দুঃখিত এক্সট্রিমলি। আচ্ছা, তাহলে নুন সাকিন বা মিম সাকিনের পর যদি বা আসে, নুন সাকিন বা মিম সাকিনের নুন সাকিন বা তানবিনের পরে, সরি মিম সাকিন না, নুন সাকিন বা তানবিনের পরে, অর্থাৎ নুন উপর যদি, নুনের উপর যদি জজম হয় এবং যদি তানবিনের পরে বা আসে, সেই বাটাকে পরিবর্তন করে, আমরা যে পড়লাম ইকলাব মানে পরিবর্তন, সেই বাটাকে পরিবর্তন করে সেই স্থলে আমরা মিম বসাবো। সেই স্থলে নুন সাকিন বা তানবিনের স্থলে বা বসাবো। তাহলে হচ্ছে কি আপনার, এই যে আমরা দেখব, এই যে মিম, মিম নুনজের মিন এখানে আছে, কিন্তু নুনের উপর তাসদিদ আছে, তার মানে এটা নুন সাকিন। এই যে নুন সাকিনের পরে বা আসছে, নুন সাকিনের পরে বা আসছে, তার মানে এই জায়গায় আমরা এই বাটাকে পরিবর্তন করে, আমরা নুনটাকে পরিবর্তন করে আমরা এখানে মিম সেই স্থলে বসাবো, সেই স্থলে মিম বসাবো এবং সেটাকে গুণনা করে পড়বো। মিম বাদি, মিম বাদি, যেখানে হওয়ার কথা ছিল মিন বাদি হওয়ার কথা ছিল, কিন্তু নুন সাকিন, আমরা জানি নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে, নুন সাকিন এবং তানবিনের পরের অক্ষরে যদি বা আসে, সেক্ষেত্রে তাকে, সেই নুন সাকিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করব। যেমন মিম বাদি, মিম বাদি। সবাই বলুন মিম বাদি। বাদি। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? যে নুন সাকিনের পরে যদি বা আসে, বা নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, তাহলে নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবং গুণনার সহিত পড়তে হবে। যেমন এখানে
আলিমুম বিদাত আলিমুম, দেখেন আলিমুন মিম দুই পেশ মুন আছে, কিন্তু এই তানবিনের পরে মিম দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই যে দুই পেশ মানে তানবিনের পরেই বা আছে, তানবিনের পরেই বা আছে, সুতরাং আমরা এখানে বলবো আলিমুম আলিমুম। এখানে মিমটাকে আমরা মিম দ্বারা পরিবর্তন করব, তানবিনটাকে আমরা মিম দ্বারা পরিবর্তন করব। আলিমুম বিমা আলিমুম বিমা। আলিমুম বিমা। আলিমুম বিমা। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্ত যদি বুঝে থাকেন, তাহলে হচ্ছে আমরা নেক্সট দিন কি আজকে আমরা শেষ করে দিই একটা। আচ্ছা, আমার সাথে সাথে বলুন মিম বাদি। মিম বাদি। মিম বাদি মিম বাদি। আলিমুম বিমা আলিমুম বিমা। ওকে, এবার বলুন খবীরম বাসীর। খবীরুম বাসীর। কোন কেন রম, খবীরম বাসীর। খবীরুম বাসীর। তারপর হাদিসিন বা'দাহু। হাদিসিন বাদাহু। হাদিসিন বা'দাহু। হাদিসিন বাদাহু। হাদিসিন বা'দাহু। হাদিসিন বাদাহু। হাদিসিন বা'দাহু। হাদিসিন বাদাহু। ضلال بعيد. ضلال بعيد. ضلال بعيد. ضلال بعيد. لينبذن. 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 إذ انبعث. إذ انبعث. إذ انبعث. إذ انبعث. بذنبهم. 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 হ্যাঁ, بذنبهم. بذنبهم. سميعا بصير. سميع بصير. سميعا بصير. سميع بصير. رجع بعيد. رجع بعيد. رجع بعيد. رجع بعيد. مكان بعيد. مكان بعيد. من بأس. من بأس.
মিন বাসিন মিম বাসি ওয়াকিউম বিহিম ওয়াকিউম বিহিম ওয়াকিউম বিহিম ওয়াকিউম বিহিম। তাহলে ইকলাবটা আজকে হয়ে গেল, ইকলাবটা এই পর্যন্তই। আগামী দিন ইদগাম ইজহার এবং ইখফা করব আগামী দিন। তাহলে মোটামুটি নুন সাকিনটা শেষ। এই শেষ দিকে একটু কিন্তু যারাই অ্যাটেন্ড থাকবে তারাই ভালো করবে, কিন্তু শেষ দিকে আপনাদের উপস্থিতিটা খুবই কম। আচ্ছা, তাহলে আজকে ইকলাবটা থাকলো এই পর্যন্ত। এখন আমরা সূরা কাফরুনটা মশক করে নেই। কি বলেন আপনারা? হ্যাঁ স্যার। ঠিক। গতদিন সূরা নাসরটা সবাই শুনাইছিলেন আপনারা? হ্যাঁ, শুনিয়েছিলাম। أعوذ بالله من الشيطان الرجيم 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 بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون 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 يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا تعبدوا ما تعبدون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون হচ্ছে না কিন্তু আপনাদের? لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا ولا أنتم عابدون ما أعبد ولا أنتم
أنتم عابدوا ما ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد عبد ولا أنتم عابدون ما أعبد 4 নম্বর ভাই রাজপাল পড়ছেন 4 নম্বর ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم أنتم عابدون ما أعبد ولا ولا أنتم عابدون ما عبدتم এই কি আপনারা পড়ছেন? আপনারা মনোযোগ সহকারে পড়ছেন না কেন? আমি তো 5 নাম্বার আয়াত পড়ছি। ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين صدق الله العظيم الله العظيم কে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা কিন্তু সূরাগুলো আমি যে এখানে পাচ্ছি এই পর্যন্তই থাকছে না, বাসায় মুখস্থ করতে। হ্যাঁ করছি হুজুর, হ্যাঁ কিন্তু মুখস্থ করিয়ে ভাই দয়া করে, যদি শুনতে অসুবিধা হয়, উচ্চারণ করতে অসুবিধা হয়, তাহলে রেকর্ডেড যাবে, রেকর্ড দেখে আপনারা মুখস্থ করে নেবেন, তাহলে সুবিধা হবে। আর হচ্ছে তাহলে নুন সাকিনটা একটু প্র্যাকটিস করবেন এবং ইকলাবটা প্র্যাকটিস করবেন, আমি আগামী দিন ধরবো। আর মাত্র 2 থেকে 3টা রেকর্ডেড ক্লাস হবে, বাকি ক্লাসগুলো মস্ক হবে সুন্দরভাবে। সবাই যুক্ত থাকবেন, শেষ দিক পর্যন্ত যুক্ত থাকেন, তাহলে হচ্ছে মোটামুটি একটা পর্যায়ে আশা করি। যারা পারছেন না, যেমন ভাই আপনি একটু বাসায় প্র্যাকটিস কম করছেন, তাছাড়া মোটামুটি এখানে যে কয়েকজন যুক্ত আছেন ভালোই পারতেছেন। জানি না যারা রেকর্ডেড ক্লাস করতেছে তারা কি অবস্থা, তাদের কি অবস্থা, যারা লাইভ ক্লাস করতেছে মোটামুটি পারতেছেন। মোহাম্মদ ভাই একটু মনে হয় প্র্যাকটিস করছেন বাসায়, ভাইয়ের কাছে অনুরোধ থাকবে প্র্যাকটিস ভালোভাবে। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।